হাই এভরিওয়ান, ওয়েলকাম টু bongoDev। আমরা যখন স্ট্রিং ডেটা টাইপ নিয়ে কাজ করি, স্ট্রিং নিয়ে কাজ করার সময় সেন্টেন্সের মধ্যে বা টেক্সটের মধ্যে কিছু স্পেশাল ক্যারেক্টার্স থাকে, যে ক্যারেক্টার্সগুলো পেলে পাইথন নিজের মতো করে কাজ করে, কারণ এটি পাইথন ল্যাঙ্গুয়েজটির বৈশিষ্ট্য। আমরা চাই পাইথনের মতো না করে আমি যেভাবে লিখেছি সেভাবে কাজ করবে, আমার ইনস্ট্রাকশন ফলো করবে। আর অনেক সময় আমরা প্যারাগ্রাফ নিয়ে কাজ করি, তো প্যারাগ্রাফের মধ্যে এক বা একাধিক লাইন থাকে। সেই প্যারাগ্রাফটি যখন আমরা প্রিন্ট করি তখন পাইথন আমাদেরকে একটা প্যারাগ্রাফের মতোই করে প্রিন্ট করে দেয়। কিন্তু একটি প্যারাগ্রাফে যদি 5টি লাইন থাকে, আমরা চাই 5টি লাইন হিসেবে সে প্রিন্ট করে দিবে, লাইন 1, লাইন 2, লাইন 3, এইভাবে পরপর 5টা লাইন পেতে চাই। এই স্পেসিফিক 2টি প্রবলেম আমরা আজকের টিউটোরিয়ালটিতে সমাধান করার চেষ্টা করব। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, প্লিজ পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশনের বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন টার্ন অন করে নেবেন। আমি নূর সিদ্দিক, bongoDev চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এখানে একটি ভ্যারিয়েবল লিখেছি, ভ্যারিয়েবলটির নাম হচ্ছে কোশ্চেন এবং এর ভ্যালু হচ্ছে হোয়াট ইজ ইওর নেম। যেহেতু এটি একটি স্ট্রিং তাই এখানে সিঙ্গেল কোটেশন দেওয়া আছে, কিন্তু আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম স্ট্রিং নিয়ে কাজ করার সময় একটা স্ট্রিংকে সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন অথবা ট্রিপল কোটেশনের মধ্যে লিখতে পারি। তো এখানে একটা সিঙ্গেল কোটেশন আছে। এই কোটেশনের এই শুরুর জিনিসটিকে বলা হয় কোটেশনের স্টার্ট, আর এটি হচ্ছে কোটেশনের এন্ড, তাই না? কোটেশন শুরু এবং কোটেশন শেষ। এখানে ভ্যারিয়েবলটি হচ্ছে কোশ্চেন এবং হোয়াট ইজ ইওর নেম। আমি যদি এখন প্রিন্ট করি এই কোশ্চেনটিকে, এই ভ্যারিয়েবলটিকে, তাহলে সে কি করবে? হোয়াট ইজ ইওর নেম প্রিন্ট করে দিবে, তাই না? দেখি, প্রিন্ট করলাম, সে আমাদেরকে বলে দিল হোয়াট ইজ ইওর নেম এবং এটি এক্সপেক্টেড, তাই তো? এখন ব্যাপারটি এমন হতে পারে, আমি এখানে লিখতে চাই হোয়াট ইজ না লিখে এখানে লিখতে চাই হোয়াটস ইওর নেম, ঠিক আছে? এটি যখন লিখলাম, আমি লিখার পর দেখেন পাইথন আমাদেরকে এরর দিচ্ছে। আমি যখন প্রিন্ট করলাম পাইথন বলতেছে সিনট্যাক্স এরর। কেন পাইথন এরর দিচ্ছে? আমার তো সিঙ্গেল কোটেশনের শুরু আছে, সিঙ্গেল কোটেশনের শেষ আছে। প্রবলেমটা হচ্ছে এই যে যেমন হোয়াটস ইওর নেম, তাই না? এই যে এখানে একটা প্রবলেম তৈরি হয়েছে, সিঙ্গেল কোটেশনের মধ্যে আবার একটা সিঙ্গেল কোটেশন দিয়ে দিচ্ছি। পাইথন যেটা করতেছে, পাইথনের বৈশিষ্ট্যই এটি, পাইথন ধরে নিচ্ছে এটি হচ্ছে শুরু এবং এটি হচ্ছে শেষ। বাকি যে এই যে এস এবং এই বাকিটুকু পাইথনের কাছে ইনভ্যালিড সিনট্যাক্স, এতটুকু ইনভ্যালিড। পাইথন ধরে নিচ্ছে আমার স্ট্রিং শুধুমাত্র এতটুকু। দ্যাট ইজ ওয়াই আমাদেরকে এরর দিচ্ছে। তাহলে কি আমরা এভাবে কোনো কোশ্চেন লিখতে পারবো না বা এভাবে কোনো টেক্সট নিয়ে কাজ করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে সমাধান কি? একটা সমাধান হচ্ছে, এই যে যখন এই ধরনের সিচুয়েশন হয়, সিঙ্গেল কোটেশনের মধ্যে সিঙ্গেল কোটেশন আমাদের ব্যবহার করতে হয়, তখন আমরা পুরা স্ট্রিংটাকে ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিতে পারি। তো যখনই আমরা ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিলাম, পাইথন এখন ধরতেছে ওকে এটা ঠিক আছে, এবং যদি আমরা এক্সিকিউট করি, পাইথন দেখেন আমাদেরকে বলে দিল হোয়াটস ইওর নেম, রাইট? এটা একটা সমাধান। তারপর আবার যেটা হতে পারে, আমাদের এই যে ডাবল কোটেশনেও একই ব্যাপার হতে পারে। এটা কমেন্ট করা আছে, কমেন্ট করা তো আমরা জানি, হ্যাশ, আমাদের যে লাইনের সামনে একটা হ্যাশ দিলেই হয়ে যায়, তাই না? এই হ্যাশ চিহ্নটা দিয়ে দিলেই সে কমেন্ট হয়ে যায়। এটাকে আমি আনকমেন্ট করে দিই। আমাদের কিবোর্ডের কমান্ড বা কন্ট্রোল এবং কোশ্চেন চিহ্নটা, কোশ্চেন বাটনটা চাপ দিলেই সে আনকমেন্ট হয়ে যাবে। ভালো কথা। এটাকে যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট করলে সে দিচ্ছে, প্রথমটির জন্য দিচ্ছে হোয়াটস ইওর নেম, পরের লাইনটির জন্য দিচ্ছে হাই ইউ আর অসাম। তাহলে এখানে ব্যাপারটা এমন হয় না, অনেক সময় এমফাসাইজ করার জন্য আমরা একটা ডাবল কোটেশন দিয়ে দিই, হাই ইউ আর অসাম, মানে অনেক জোর দিয়ে বলতে চাচ্ছি, কিন্তু এই জোর দিয়ে বলতে গেলেই সমস্যা হয়ে গেল। পাইথন অলরেডি এখানে আমাদেরকে এরর দিয়ে দিচ্ছে। এখন আমরা যদি এটিকে প্রিন্ট করার চেষ্টা করি, প্রিন্ট করলে পাইথন বলতেছে এই যে এটির জন্য দেখেন হাই, এই জায়গাটায় সিনট্যাক্স এরর দিয়ে দিচ্ছে। কেন দিচ্ছে? পাইথন বলতেছে আমার স্টার্ট এবং এন্ড আগে ছিল, এখন তুমি নতুন করে যখন এই জায়গাটা দিলা, ডাবল কোটেশনের মধ্যে ডাবল কোটেশন দিলা, তখন পাইথন ধরে নিচ্ছে আমার পুরা স্ট্রিংটা হচ্ছে এতটুকু। আর এই যে এখানে ইউ থেকে শুরু করে বাকিটুকু, এতটুকু পাইথনের কাছে ইনভ্যালিড সিনট্যাক্স, পাইথন এটাকে বুঝতে পারছে না। দ্যাট ইজ ওয়াই সে করছে কি, আমাদেরকে এরর দিচ্ছে। তাহলে সেটার সমাধানটা কি? এটারও সমাধান হচ্ছে, এখানে যেমন ওই পাশে সিঙ্গেল কোটেশন ছিল এবং মাঝখানে সিঙ্গেল কোটেশন ইউজ করার জন্য আমরা ডাবল কোটেশন দিছি, এখানে ঠিক উল্টাটা করতে পারি। এখানে ডাবল কোটেশনের মধ্যে ডাবল কোটেশন আছে, তো সেই কারণে এটিকে আবার আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে আবদ্ধ করে দিতে পারি। যদি আমি সিঙ্গেল কোটেশনের মধ্যে আবদ্ধ করে দিই, এখন ঠিক আছে, পাইথন আর কোনো এরর দিচ্ছে না,
আমরা প্রিন্ট করে দেখি, অসাম। পাইথন যেটা করলো, প্রথমটি প্রিন্ট করে দিল এতটুকু, আর পরের টুকুর জন্য কমেন্টসটি প্রিন্ট করে দিল হাই ইউ আর অসাম। তার মানে ডাবল কোটেশন আমাদের এখানে অ্যাকসেপ্টেড। আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে যদি সিঙ্গেল কোটেশন থাকে তাহলে দুই পাশে ডাবল কোটেশন দিয়ে সলভ করতেছি। আবার ডাবল কোটেশনের মধ্যে যখন ডাবল কোটেশন ছিল তখন করলাম কি, দুই পাশে সিঙ্গেল কোটেশন দিয়ে সেটাকে আবদ্ধ করে দিলাম এবং পাইথন কাজ করছে। এটি ছাড়াও একটা স্মার্ট সলিউশন আছে যেটিকে আমরা বলতেছি এসকেপ ক্যারেক্টার। আমি এগুলোকে আগের সিচুয়েশনে নিয়ে আসি। এখানে সিঙ্গেল কোটেশনই থাক, তারপর এখানে ডাবল কোটেশনই থাক, তার মানে আমি চাই আমার টেক্সট হচ্ছে এতটুকু, আর বাকি এই যে এটা এন্ড এবং এটা স্টার্ট কোটেশন। নিচেও সেম ব্যাপার, এখানে আমার এতটুকু হচ্ছে আমার টেক্সট, এই হাই থেকে শুরু করে এতটুকু আমার টেক্সট, আর এই দুই পাশে হচ্ছে ডাবল কোটেশন। এই এসকেপ ক্যারেক্টার হচ্ছে এই যে যে জিনিসটা আমাদের প্রবলেম করতেছে, একটা সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন, তার আগে আমাদের একটা ব্যাকস্ল্যাশ দিতে হবে। এতটুকু সলভড, ভালো কথা। আমরা এখন প্রিন্ট করার চেষ্টা করি। আমাদের পাইথন স্টিল এরর দিচ্ছে। কেন এরর দিচ্ছে? আমি এখানে সলভ করেছি, ঠিক আছে, কিন্তু এখানে তো সলভ করিনি। এই যে ডাবল কোটেশনের মধ্যে আবার দুইটা ডাবল কোটেশন আছে, তাহলে এটির সামনে আমাদের একটা ব্যাকস্ল্যাশ দিতে হবে। এই যে এই ডাবল কোটেশনটার আগে একটা ব্যাকস্ল্যাশ দিতে হবে। এখন যদি আমরা এক্সিকিউট করি, পাইথন আমাদেরকে আউটপুট দিয়ে দিল, ঠিক আছে, এটিও আউটপুট দিয়ে দিল এবং এটি আউটপুট দিল। এখানে আমরা কি করলাম, এই যে ব্যাকস্ল্যাশ, এটির নাম হচ্ছে এসকেপ ক্যারেক্টার। একটা এসকেপ ক্যারেক্টার আমরা দিয়ে বললাম এই যে ব্যাকস্ল্যাশ এর পরের যে জিনিসটা পাইথন যেটিকে ভুল ধরছিল সেটিকে তুমি এসকেপ করো। মানে পাইথন তুমি এসকেপ করো, তুমি আমার ইনস্ট্রাকশন ফলো করো, তুমি তোমার ইনস্ট্রাকশন বাদ দিয়ে দাও। আমি একটা এসকেপ ক্যারেক্টার দিয়ে দিলাম ব্যাকস্ল্যাশ, বলে দিলাম এর পরের টুকুকে এসকেপ করো, যে এই যে এখানে একটা সিঙ্গেল কোটেশন, এটিকে এসকেপ করো। আবার এখানে বলে দিয়েছি পাইথন আমি একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিলাম, তুমি এই পরের টুকুকে এসকেপ করো। এখানেও সেম অবস্থা, একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিয়েছি, দিয়ে বলছি এটাকে এসকেপ করো, মানে তুমি ভুলে যাও, তুমি আমার প্রসেস মেনটেন করো। এইভাবে আমরা এসকেপ ক্যারেক্টার ইউজ করে স্ট্রিং এর মধ্যে এসকেপ করতে পারি কিছু স্পেশাল ক্যারেক্টারস। আর এই যে ব্যাকস্ল্যাশ, এই স্পেশাল ক্যারেক্টারটির নাম হচ্ছে এসকেপ ক্যারেক্টার। আর এই যে যেটি ব্যাকস্ল্যাশ সহ যেটিকে আমরা এসকেপ করতেছি, এই জিনিসটুকুকে বলা হয় এসকেপ সিকোয়েন্স। এতটুকুকে বলা হয় এসকেপ সিকোয়েন্স, এতটুকুকে বলা হয় এসকেপ সিকোয়েন্স। আই হোপ আপনারা এখন বুঝতে পেরেছেন যে স্পেশাল ক্যারেক্টারস কিভাবে এসকেপ করতে হবে। অলরাইট, এখন আমরা আরেকটি জিনিস দেখি। ধরেন এই দুটোকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি, কমান্ড অথবা কন্ট্রোল কোশ্চেন মার্ক, সে কমেন্ট হয়ে গেল। এটিকে আমি আনকমেন্ট করে দিই, কন্ট্রোল কমান্ড কোশ্চেন মার্ক। ওকে, অলরাইট। এখন আমি যদি এটিকে প্রিন্ট করি, আমি এখানেও একটা ভ্যারিয়েবল লিখেছি লাইন, তার মানে আমার এখানে তিনটা লাইন আছে, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন এবং থার্ড লাইন। এখানে আমি লাইন্সগুলোকে প্রিন্ট করতে বলছি। তো এটি যেহেতু একটি প্যারাগ্রাফের মতো, প্রিন্ট করলে সে আমাকে নর্মালি সেই পুরো লাইনটা প্রিন্ট করে দিল। কিন্তু আপনাদের যদি সিচুয়েশন এমন হয়ে যায়, ফার্স্ট লাইনকে আপনি একটা লাইনে প্রিন্ট করবেন, সেকেন্ড লাইনকে আরেকটা লাইনে, থার্ড লাইনকে আরেকটা লাইনে, মানে তিনটা লাইন পেতে চাই, তাহলে প্রত্যেকটা লাইনের শেষে আমরা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিতে পারি। হ্যাঁ, এখানেও দিয়ে দিতে পারি ব্যাকস্ল্যাশ এন। এটার অর্থ হচ্ছে পাইথনকে ইনস্ট্রাকশন দিচ্ছি, পাইথন ফার্স্ট লাইন করার পর একটা নতুন লাইন নিবা না, মানে একটা এন্টার দিবা। তো এখানে এই ব্যাকস্ল্যাশ এন হচ্ছে নিউ লাইন, নতুন লাইন অ্যাড করার জন্য ব্যাকস্ল্যাশ এন ইউজ করতে হয়। ঠিক একইভাবে সেকেন্ড লাইন প্রিন্ট করার পর আমি বলতেছি আরেকটা এন্টার দিবা, মানে একটা নতুন লাইন দিবা, দেওয়ার পর তুমি আমাকে থার্ড লাইন প্রিন্ট করে দিবা। হ্যাঁ, এটি ভুল হয়েছে। অলরাইট, এখন যদি আমি প্রিন্ট করি, সে দেখেন আমাকে ফার্স্ট লাইন দিয়ে দিল, দেওয়ার পর ব্যাকস্ল্যাশ এন দেওয়ার কারণে একটা নতুন লাইনে চলে গিয়েছে, সেকেন্ড লাইনটা প্রিন্ট করে দিল। এরপর ব্যাকস্ল্যাশ এন পাওয়ার কারণে সে এখান থেকে নতুন লাইনে চলে গিয়েছে, গিয়ে থার্ড লাইনটাকে প্রিন্ট করে দিল। এভাবে আমরা পাইথনের মধ্যে স্ট্রিং ডেটা টাইপ নিয়ে কাজ করার সময় নতুন লাইন তৈরি করতে হলে ব্যাকস্ল্যাশ এন দিয়ে নতুন লাইন পেতে পারি। এখন আপনার সিচুয়েশনটা এরকম, আপনি যেভাবে লিখেছেন সেভাবেই থাকবে এটা। এখানে পাইথন নিজের মতো করে যে ব্যাকস্ল্যাশ এন পেলে নতুন লাইন নিচ্ছে, আপনি পাইথনকে ইনস্ট্রাকশন দিতে চাচ্ছেন, না তুমি নতুন লাইন দিবা না, আমার যেভাবে আছে এটাই আমার ঠিক আছে, তুমি আমাকে এভাবেই প্রিন্ট করে দিবা। তখন সলিউশন কি? সেম সলিউশন,
এসকেপ ক্যারেক্টার দিতে হবে, এখানে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিলাম এবং এখানে এসে আরেকটি ব্যাকস্ল্যাশ দিয়ে দিলাম। তার মানে বললাম এই ব্যাকস্ল্যাশ দেওয়ার পর এতটুকু তুমি এসকেপ করো, এই যে স্ল্যাশ এন, এতটুকুকে এসকেপ করো, এতটুকুকে এসকেপ করো। পাইথন তুমি তোমার প্রোগ্রাম অনুযায়ী কনসিডার না করে, যেহেতু আমি একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিয়েছি, তুমি এবার আমার ইনস্ট্রাকশন ফলো করো। দেখি কি হয়। প্রিন্ট করলে সে দেখেন আমাদের একটা লাইনেই প্রিন্ট করে দিয়েছে। এখানে এই যে ব্যাকস্ল্যাশ এন ছিল, সে নতুন লাইন না করে এই যে এসকেপ ক্যারেক্টার ব্যাকস্ল্যাশ দেওয়ার কারণে এতটুকুকে, এই এসকেপ সিকোয়েন্সটুকুকে সে এসকেপ করে চলে গেছে। এটি ছিল মূলত এসকেপ সিকোয়েন্স এবং নতুন লাইন করার পদ্ধতি স্ট্রিং ডেটা টাইপে। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট টিউটোরিয়ালে আমরা স্ট্রিং ফরম্যাটিং এবং স্ট্রিং ইন্টারপোলেশন নিয়ে কথা বলবো। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।